কয় এলো হইল মাছ, মুই কে বেটা হইল না এলো গজার। ও মোর কথা বিশ্বাস করেন, আর ওই কাছে নিয়ে জুম করে দেখাইতে দেখো বেটা যে গজার মাছ। হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই মোগো চ্যানেলে সবাই স্বাগতম। আজকে মোরা গেছি কোথায়? মায়াপুর এমন একটা জায়গা যে গেলে পরে সবার মন ভালো হইতে বাধ্য। ওই জায়গাতে মোরা নিয়ে গেছে ওরা কিসের জন্য? মায়াপুর এমন একটা জায়গা যে জায়গায় গেলে পরে সবার মন ভালো হইতে বাধ্য। ওই দেখেন না মগো ম্যাডামের কথা কি কমু, সে তো হাঁটতেছে টুকুস টুকুস করে, পেছন থেকে মোরে বানাইছে ক্যামেরাম্যান। এত সুন্দর একটা ভালো দৃশ্য, যে জায়গায় গেলে পরে সবার মন ভালো হবেই, হয়তো হবে বাধ্য। কারণ কি, এই যে এমন একটা জায়গা, এই জায়গায় আসলে পরে সবার মন ভালো হবে। ওই দেখা মোর একটু রাখছে সামনে, আমি কইছি কি মোরে দিয়ে একটু দেখা, আমি একটু দেখুক সবাই, আমার একটু দেখুক। না আমার আর নেবে না সামনে, দুজনে যেন আড়ে যে হাঁটতেছে কেমনে দেখে। আমি কইছি মোর একটু নেয়া। ওই দুজন বান্দর, ওই যে এক বান্দর পিছনে আর এক বান্দর সামনে, ওই যে সাধন বান্দর। আমি কইছি কি আমার তোরা ভিডিওর ভিতরে রাখ। আর রাখবে না, ওরাই করবে। মোরে বানাইছিল ক্যামেরাম্যান, মুই আর কি করবো, মোর আর কোনো কাম নাই। মুই অগনাকে পিছনে পিছনে ক্যামেরা ধরি আর অগনাকে ঘুরি, ওরা যেদিকে আড়ে সেদিকে ক্যামেরা ঘুরাই। দেখো না, ঘুরেই দেখাইতেছি সব কিছু। সত্যি কথা হলো একটা জিনিস, মায়াপুর আইলে পরে সবার মন ভালো হইতে হবে। পবিত্র স্থান, ঘোরার মতন, দেখার মতন অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই জায়গায় আইলে পরে সবার মন ভালো হইতে হবে। আর সব থেকে বড় কথা, এই যে আমরা যাইতেছিলাম সন্ন্যাসী সমাধি মন্দির দর্শন করতে জন্য, একটা করে মন্দির আমরা রিজার্ভ করার জন্য গেছিলাম। মন্দিরে রিজার্ভ করার বলতে কেমন, ওই বাইরে আবার সিএনজি এলো, মানে টোটোলাগুলো বইয়ে রয়েছে, ওনাকে আবার বিশাল ভেজাল। আবার কার্ড বানাইছে ফ্যামিলি প্যাকেজের ভিতরে 600 টাকা 700 টাকা করে নেবে, আধা ঘন্টা 1 ঘন্টা করে ঘুরে নিয়ে 600 টাকা 700 টাকা। কিন্তু সবাই সাবধান করে দেই, যারা নতুন মায়াপুর যাবে, এই যে সিএনজি এলাগুলো এখন আগে থাকতে বুক করে নিতে ভালো মতন। এরা বুক না করলে পরে কিন্তু বুঝলো যারে যা পাবে হারে হেঁটুলে শুনে লাগাই দেবে, একটা কার্ড ধরাই দেবে হাতের ভিতরে। যদি কও যে ভাই সামনে ওই মন্দিরে যাম, ওরা প্লেন একটা কার্ড ধরাই দেবে, এই কার্ড হিসেবে ওরা দেবে টাকা। কথা কি কমু, অত ইচ্ছা মতন নেয়। এরপরে আমরা যাই হোক এক একটা মন্দির করে সব জায়গায় দর্শন করাবো সবাই রে। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সবাই করার জন্য অনুরোধ করতেছে। লাইক করতেই হবে, কমেন্টও করা লাগবে। আর এই যে আমরা যাইতেছি কাকার কাছে, এই কাকা আমার কইলে তোমরা বিস্কুট নিয়ে যাওয়ার সময়, বিস্কুটের দাম কত? 10 টাকা। ওই একটা বিস্কুটের মতন ওই 10 টাকা করে প্যাকেট। ওই জায়গায় গেলে পরে এই যে শ্রী শ্যামকুণ্ডের জল মাথায় নিন, শ্রী শ্যামকুণ্ডের জল। এই জায়গায় আইলে পরে কত রকমের যে মাছ ঠাস, এর কথা কিছু কওয়ার নাই। দেখলে দেখামো, সামনে সব ভিডিওতে রয়েছে, দেখতে যাও সবাই। না দেখে কেউ টানগো না, দেখলেই ভালো লাগবে, দেখতে হবে সবাই। সুন্দর করে মাছগুলো করছে। ওই যারা একজন আবার ব্যস্ত আছে 10 টাকা করে গিয়া, উনি আবার 10 টাকা 4-5 খান বিস্কুট দেয়। এনে এবার আমার গিন্নি ওই যে অন্তরা, এবার তর্ক করে যে 1 প্যাকেট বিস্কুটের দাম 10 টাকা, আপনি 4 খান দেন 10 টাকায়। আমি কিছু তার তর্ক করে গেলে লাভ নাই। আইসো মাছরে খাওয়া, সৎ মনে পবিত্র মনে মাছরে খাও, খাইয়ে শান্তি পাও, নিজে মনেও শান্তি পাও। আর একজনের কথা, এই যে মাছের ভিডিও ক্যামেরা দিয়ে দেখান চেষ্টা করুন, ওই যে গজার মাছ। আর এক বলো দেবার কি কয় এলো হইল মাছ, মুই কে বেটা হইল না এলো গজার। ও মোর কথা বিশ্বাস করেন, আর ওই কাছে নিয়ে জুম করে দেখাইতে দেখো বেটা যে গজার মাছ। মোর কথা শুনবে ঠনবে না, ও আর কথাই কবে ঠাবে। মুই এই বেটা দেখ গজার, কয় কেনতে গজার? আমি কই বেটা দেখ, ওই দেখ না ছাপা ফুলের মতন, কয় এ বেটা হইল মাছ। আমি কে বেটা হইল না গজার। এরা বিশ্বাসই করে না যে গজার মাছ। পরে কি করুম, সবাই যে যার মতন বিস্কুট দেয় খায়। আর মাছ দেখেন ভাই কি পরিমাণ যে মাছ, আর না দেখলে বিশ্বাস করা যাবে না। যে আমি দেখাইতেছি চেষ্টা করি, বুঝলা? আমি তোর কইছি দেখে তারপর আর কি অনেক মাছ, কি পরিমাণ মাছ ভাই, ভাই সবাই বিস্কুট নিয়ে আমার হাতে তো ওই ক্যামেরায় দেখেন ভাই কত বড় বড় গজার মাছ। সবাই এই নান্দ জল তো এই জায়গা সবাই খেলে, এই জায়গা না শ্যামকুণ্ড আছে, রাস্তাতে খাওয়া মাথায় নাই। যার যার মনের ইচ্ছা একটা মনের পূর্ণ করে, যার আত্মবিশ্বাস, আর কিছুই না। আবার নিজে একটু হাত দিয়ে খাওয়ানোর চেষ্টা করতেছে, আবার একটু ভয় পাইছে ইলেনো দেয়। ই বাবা রে, আমার তো কি করবো, মই যে কইছি মোর একটু দেখা, মই একটু মাস্টারে খাওয়াই, মোরে খাওয়াইতে দেবে না, আমারে বানাইছো জইয়া। মুই হলো পিছন থেকে খেলে দৌড়ুম, আর রাত সামনে দিয়ে আটবে, মুই পিছন থেকে মনে করো খেলে খাওয়ান দেবো। এই ধরনের বান্ধব তাকাইতেছে কেনতে, মাছটা মোরে দেখতেই দেবে না। ইস দেখো কী করে। আর একজন আবার ক্যামেরা দিয়ে ফটো দিল, বেটা তোল মাছরে ফটো তুলছে। সবাই জানা আমাকে ভারতবর্ষে কত কিছু দেওয়ার মতন আছে মায়াপুর। মায়াপুরের সবাই সম্বন্ধে প্রচার করতে হবে। আমরা তো প্রচার করতাম না, আমরা তো পাপি দিবি মানুষ বউ কথা কেউ শুনবে টুনবে না। যাই হোক, এই জায়গায় দেখেন কি একটু পাশে যাই দেখলাম যে আর একটা বড় মাছ, এই মাছের কাছে একটু ক্যামেরাটা নিয়ে গেলাম। এত পরিমাণ যে মাছ, ছোটো মাছ হলো বিশাল পরিমাণ মাছ। এত মাছ ঠাই যে চারদিক দিয়ে বৃষ্টি পড়তেছে ঘন ঘন, ছোটো মাছের পরিমাণটা একটু বেশি বুঝলা। পরে যাই হোক, এখানে মাছ টাছ খাওয়ান হইতেছে, আমিও খাওয়াইতেছে। আর একজন বাবুর কথা কি, বাবু ওটা তাকাই রয়েছে ছোটো মাছের দিকে। আমি ও যাইস না, সামনে গেলে পরে তোরা কিন্তু খাইয়ে নেবে। ও আবার একটু দূরে ইয়ে বইছে, প্রথমে জল ধরা ধরছিল, এবার দাবি দুবি দেওয়ার পর বুঝিয়ে টুজিয়ে দিছি। তারপর আর সামনে যাই ঠাই না, হ্যাঁ যাই হোক এই কথাই শুনতাছি। পরে এই জায়গায় ভিডিও টিডিও করে দেখাইলাম। আর কি কমো ভাই, আমি কইছি কি ভাই আমার